Hi, I am Mukul. Welcome to plugin customization tutorial. Today I will show how to change a plugin's information when it's actually needed, when a buyer can uh, uh, wants a plugin to customize. That means আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্লাগইনকে কিভাবে একটা বায়ার আমার কাছ থেকে প্লাগইন চাচ্ছে যে প্লাগইনটা কাস্টমাইজেবল হবে, বাট আমি একটা ফ্রি প্লাগইন প্রিমিয়াম প্লাগইন পেয়ে গেছি যে প্লাগইনটাকে আমি আমার নিজের মতো চালাই দেবো। তো এর জন্য যেটা করব, এই প্লাগইনটাকে কাস্টমাইজ করব যাতে আমার বায়ার এই প্লাগইনের নাম দিয়ে সার্চ করে বা প্লাগইনের সাইটের অ্যাড্রেসে গিয়ে প্লাগইনটা বুঝতে না পারে। এই জন্য আমাকে এই কাজটি করতে হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয় যে আসলে বায়াররা আমরা বুঝাইতে পারি না বা তারা বোঝে না যে একটা প্লাগইন বিল্ড আপ করা কতটা কষ্টকর। অলরেডি আমরা জানি অ্যাজ এ ইউজার, ওয়ার্ডপ্রেস ইউজার অর ডেভেলপার, আমি জানি প্লাগইন সম্পর্কে অনেক প্লাগইন আমার জানা আছে যেগুলো আমি ইউজ করি বিভিন্ন কাজে। কারণ আমার বায়ার এতটা অভিজ্ঞ না, যার কারণে আমি প্রিমিয়াম প্লাগইনগুলোই আমার বায়ারের কাছে দিয়ে দিচ্ছি, নিজের বলে চালাই দিচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি সরি ফর দিস, বাট করতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে প্লাগইনের ইনফরমেশনগুলো চেঞ্জ করা যায়। ওকে, সো লেটস স্টার্ট। First we need to go to FTP settings, like you can go with FileZilla দিয়ে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনি নোটপ্যাড দিয়েও আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও আপনি ওপেন করতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও আপনি ওপেন করতে পারেন। সো আমি যেটা করেছি, আমি এখানে আমার qitsolution.com/barbar নামে আমি একটা ফোল্ডারের ভিতরে ইনস্টল করছি, এবং এই ফোল্ডারের ভিতরে আমি বারবারে আছি। বারবার থেকে আমি যেটা করব, আমি আবার প্লাগইনে যাব, প্লাগইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এর ভেতরে প্লাগইনের মেইন ইনফরমেশন যেগুলো চেঞ্জ করা দরকার, অর্থাৎ আপনার এখানকার ইনফরমেশনগুলো থাকে হচ্ছে প্লাগইনের ভেতরে মেইন পিএইচপি নামে যে ফাইলটা থাকে তার ভেতরে। আমি অলরেডি সেটা ওপেন করে রেখেছি। সো আমি এটাকে চেঞ্জ করব, নাম দেব schedule। আমার ওয়েবসাইটের নাম আমি চেঞ্জ করে দেবো এখানে description and description ভার্সন চেঞ্জ করলেও হয়, না করলেও হয়, সমস্যা নেই, বাট অথর নেম মাস্ট বি চেঞ্জ করতেই হবে। ওকে, নাও আমি এখন এটাকে সেভ করবো, অ্যান্ড এখানে কমার্শিয়াল বা ফর ফ্রি এনি ইউজ এখানে দিতে পারেন। এখানে ওকে, আমি যদি এখন এটাকে ডিঅ্যাক্টিভেট করি, আমি দেখতে পারবো যে এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সাইলেন্ট ইজ গোল্ড ভার্সন, আমার ইউজার নেম এবং হচ্ছে সাইট অ্যাড্রেস। সো যদি আমি এখন এটাকে অ্যাক্টিভেট করি, আমি দেখতে পারবো
ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি বুকলি নামে একটা প্লাগইন এখানে অ্যাড হয়ে গেছে, মেনু অ্যাড হয়ে গেছে। সো এখন আমাকে এইটাও চেঞ্জ করতে হবে, বুকলি, এবং অবশ্যই চেক ফর আপডেটস এটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। সো আমি এখন যেটা করব, চেক ফর আপডেটসটাকে আমি আগে রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমি দেখতে পারবো এখানে অনেক প্লাগইন আপনি দেখতে পারবেন অটো আপডেটিং এর অপশন থাকেই, কমেন্টস করা থাকে। জাস্ট আমি এই জিনিসগুলোকে কমেন্ট আউট করে দেবো। এক মিনিট থামেন। ওকে, অটো আপডেটিং বন্ধ হয়ে গেছে। আর এরপর আমাকে যেটা করতে হবে যে প্লাগইনের নামটা চেঞ্জ করতে হবে মেনু থেকে। সো আমাকে ব্যাক এন্ড অপশনে যাব, ব্যাক এন্ডে গিয়ে আমি ব্যাকএন্ডের মেইন পেজে যাব। ব্যাকএন্ডের মেইন পেজ আমার ওপেন করা আছে এবং এই মেনুটাকে আপনার অ্যাড অ্যাকশন করে এটাকে অ্যাড করা হয়। সো এটা আপনার ওয়ার্ডপ্রেসে যদি আমরা যাই দেখি, ওয়ার্ডপ্রেসে আমরা পাবো যে অ্যাড অ্যাডমিন পেজ নামে একটা অপশন আছে, বা অ্যাড মেনু পেজ নামে আছে। সো আমরা এখান থেকে অ্যাড মেনু পেজ অপশনটা খুঁজে বের করব। অ্যাড মেনু পেজ, এখানে আমরা চেঞ্জ করে দেব SC and then save. আমার প্লাগইনটা ফুল চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি যদি ডিঅ্যাক্টিভেট করি তাহলে দেখতে পারবো, অ্যান্ড দেন অ্যাক্টিভেট করলাম, এখানে আর আপডেটের অপশন নেই এবং এখানে আমার প্লাগইনের নামও চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।